একসময় মাঠ কাঁপানো তারকা আজ কুখ্যাত অপরাধী ড্যারেন শার্পারের জীবন যেন রূপকথার উল্টোপিঠ। NFL এ টানা ১৪ বছর ঝলমলে কেরিয়ার, হাতে সুপার বোল ট্রফি, সবকিছুই হারিয়ে যায় নারী কেলেঙ্কারি দায়ে। যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে ১৬ নারীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এই প্রাক্তন ফুটবল তারকা। তদন্তে বেরিয়ে এসেছে নারীদের পানীয়তে ওষুধ মিশিয়ে অজ্ঞান করার নৃশংস কৌশল। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Darren Sharper, accused of raping and drugging multiple women. And that's where he currently faces charges in Los Angeles. একসময় মাঠে রাজত্ব করেছেন, ছিলেন NFL এর অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু সেই ঝলমলে তারকা পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক অপরাধীর কাহিনী। আমেরিকান ফুটবলার কিংবদন্তি ড্যারেন শার্পার এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ধর্ষণ মামলায়। ২০১৬ সালে দণ্ডাদেশ ঘোষণার আগেই শার্পার NFL-এ খেলেছেন টানা ১৪ বছর। গ্রিন বে প্যাকার্স, মিনেসোটা ভাইকিংস এবং নিউ অরলিন্স সেন্টসের জার্সি গায়ে তিনি মাঠ মাতিয়েছেন অসংখ্যবার। ২০১০ সালে সেন্টসের হয়ে জিতেছিলেন সুপার বোল XLIV, যা তার কেরিয়ারের সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচিত। ২০১১ সালে অবসর নিলেও কয়েক বছর পরই তার নাম জড়িয়ে পড়ে ভয়াবহ অপরাধে। যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্য লুইজিয়ানা, ক্যালিফোর্নিয়া, আরিজোনা এবং নেভাদায় ১৬ জন নারীকে মাদক খাইয়ে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। প্রথমে তাকে ১৮ বছরের সাজা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ২০ বছর করা হয়। আদালতে বিচারক জেন ট্রিচে মিলাজ্জো প্রসিকিউশনের ৯ বছরের প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোর শাস্তি দেন। অপরাধের সময় শার্পার একটি টেলিভিশন চ্যানেলে বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। অভিযোগে বলা হয়, তিনি ভুক্তভোগীদের সঙ্গে পানীয় গ্রহণের সময় তাদের ড্রিঙ্কসে ঘুমের ঔষধ ও অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করতেন। তদন্তে এই ভয়ঙ্কর কৌশল বেরিয়ে আসে। এই অপরাধে তার ২ সহযোগীও জড়িত ছিলেন। একজন সাবেক পুলিশ কর্মকর্তা ব্র্যান্ডন লিচিয়ার্ডি, যিনি ১৭ বছর সাজা পেয়েছেন, এবং অন্যজন সাবেক রেস্তোরাঁ কর্মী এরিক নুনেজ, যাকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। দুজনেই অপরাধের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অবাক করার মতো বিষয় হল, একাধিক অভিযোগ এবং তদন্ত শুরুর পরও শার্পার তার অপরাধ থামাননি। ২০১৪ সালে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং সবকিছু ঠিক থাকলে ২০৩৪ সাল পর্যন্ত কারাবন্দী থাকতে হবে তাকে।